গত ১লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। চলবে আগামী ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। আমি তোমাদের যুববাণীর বন্ধু মৌলি এই জাতীয় পুষ্টি দিবস সম্পর্কে বেশ কিছু তথ্য তোমাদের শোনাবো। জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয় ১৯৭৫ সালে, যখন ভারত সরকার জাতীয় পুষ্টি শিক্ষার প্রচার এবং জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বাড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করে। প্রথমে এটি একটি সপ্তাহব্যাপী প্রচার হিসেবে শুরু হয়। এর মূল উদ্দেশ্য ছিল জনসাধারণকে পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস সম্পর্কে শিক্ষিত করা। পরবর্তীতে ১৯৮২ সালে এই প্রচার কার্যক্রমকে আরও বিস্তৃত করা হয় এবং প্রতি বছর ১ থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ে বিভিন্ন কর্মসূচি ও কর্মশালার মাধ্যমে পুষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়, যেমন শিশু পুষ্টি, মাতৃত্বকালীন পুষ্টি এবং জনগণের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা। বর্তমানে জাতীয় পুষ্টি সপ্তাহ কেবলমাত্র একটি শিক্ষামূলক প্রচার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও স্বাস্থ্যগত আন্দোলন, যার মাধ্যমে সারা দেশের মানুষকে সুস্থ ও সবল রাখার জন্য প্রয়োজনীয় পুষ্টি জ্ঞান ও অভ্যাসের প্রসার ঘটানো হয়। আর এই সম্পর্কে কথা বলে নিয়েছিলাম ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস এডুকেটর অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশনিস্ট ডক্টর অরিত্র খাঁয়ের সঙ্গে। শুনে নি তিনি কি বলছেন। আমি ডক্টর অরিত্র খাঁ, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান, ডায়াবেটিস এডুকেটর, ক্রিটিক্যাল কেয়ার নিউট্রিশনিস্ট। জাতীয় পুষ্টি সপ্তাহ প্রতি বছর সেপ্টেম্বর মাসে ১ থেকে ৭ তারিখ অবধি পালন করা হয় এবং এই পুরো মাস জুড়েই পুষ্টি মাস বা পোষণ মাস বলে পালন করা হয় এবং রাষ্ট্রীয় পোষণ মাস এই সেপ্টেম্বরে সেলিব্রেট করবার জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নিউ দিল্লি থেকে একটা থিম করে দেওয়া হয়। এই বছরের পোষণ মাস বা পুষ্টি মাসের থিম হল সুপোষিত ভারত, সাক্ষর ভারত এবং সশক্ত ভারত। মানে সুপোষিত ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে সাক্ষরতার হার বাড়ানো এবং তার সঙ্গে সঙ্গে শক্তিশালী একটা ভারতবর্ষ তৈরি করাই হচ্ছে পুষ্টি মাসের থিম। যেই পুষ্টি মাস নিয়ে আমাদের ভারতবর্ষ খুব বেশি সচেতন ছোট বাচ্চাদের জন্য এবং একদম জন্মানোর পরে ব্রেস্ট ফিডিং অর্থাৎ মায়ের বুকের দুধ পান করার উপরে অনেকটা পরিমাণে কিন্তু আমরা জোর দিচ্ছি, যাকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এবং সেটা বাচ্চা জন্মানোর 6 মান্থসের মধ্যে এবং 6 মান্থস ধরে অবশ্যই করানো উচিত এবং ব্রেস্ট ফিডিং শুরু করতে হবে বাচ্চা জন্মানোর প্রায় 1 ঘন্টার মধ্যে। এগুলো ছাড়াও আয়োডিন কন্ট্রোল প্রোগ্রাম, যাতে থাইরয়েড মতো অসুখ নিয়ন্ত্রণ করা যায়, এবং ভাইটামিন এ প্রোফাইল্যাক্সিস প্রোগ্রাম, যাতে রাতকানা রোগ, বন্ধ্যাত্ব এগুলোর মতো সমস্যা থেকে দূরে থাকা যায়। ভারতে জাতীয় পুষ্টি সপ্তাহ প্রথম উদযাপিত হয়েছিল ১৯৮২ সালে, যেখানে কেন্দ্রীয় সরকার অপুষ্টি মোকাবিলা করতে এবং সুষম খাদ্যের প্রচারের জন্য এই পরিকল্পনা চালু করেছিলেন এবং যার লক্ষ্য পুষ্টির উন্নতি করা এবং যেগুলো কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ HIV থেকে শুরু করে, এইডস থেকে শুরু করে, সিফিলিস থেকে শুরু করে সেগুলো সম্পর্কে মানুষকে আরো বেশি ওয়াকিবহল করাও কিন্তু এই পুষ্টি জ্ঞানের এবং বিজ্ঞানের কিন্তু আর একটা মূল লক্ষ্য। সুতরাং এইরকম ভাবে সবার জন্য এবং সবার পরিবারের জন্য কিন্তু পুষ্টি সপ্তাহ এবং পুষ্টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারলাম ডক্টর অরিত্র খাঁয়ের থেকে। আশা করি তোমরা সবাই আমার মতোই সমৃদ্ধ হয়েছ। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের যুববাণীর বন্ধু মৌলি। আবার তোমায় ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে।